সো হেই গাইস, আমি এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি তোমাদের বোঝাবো কি করে খেলতে হয় সোলো ভার্সেস স্কোয়াড, অন্য কিছু ভেবো না। তো কেমন আছো তোমরা সবাই? এখন বেশি কিছু না বকর বকর করে চলো শুরু করা যাক। সোলো ভার্সেস স্কোয়াড খেলার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, ওটা হচ্ছে একটা ধারে নামা। আমার কথা বুঝতে পারছো তো? এক ধারে নামা মানে হচ্ছে ফাঁকা জায়গায় নামা। তুমি এমন জায়গায় নামলে যে না তুমি কোনো লোড আউটই পেলে না, ওখানে নামা মানে তুমি একেবারে মরলে। যেমন আমার বন্ধু নেমেছে পুরো পিকের ওপরে, একটু পরেই দেখবো মরে গেছে। বুঝতে পারলে তো? এটাই এক ধারে নামবে, মানে একটা সেফ জায়গায় নামবে। আর পর্যাপ্ত পরিমাণে এমন না পাওয়া পর্যন্ত তুমি লুট করতে যাবে, ততক্ষণ কোনো ফায়দা যাবে না। আর যেমনি তুমি একটা ভালো অ্যামো পেয়ে যাবে, মানে তোমার অ্যামোটা শেষ হবে না সহজে, তখন তুমি ফাইট করতে যাও, তোমাকে কেউ বাধা দেবে না। যেমন আমি যাচ্ছি এখন, আমার বন্ধু দেখো, বললাম না মরে যাবে, দেখো মরেও গেল। সেকেন্ড যে পয়েন্টটা হবে, ওটা হবে সবসময় চোখ কান খোলা রেখে খেলা। যেমন আমি এখানে এই বান্ডা ব্যাগের ড্যামেজ দিলাম, এ চলে গেল। আমি ওই পাশে একটা স্যান্টিনো ক্যারেক্টার দেখেছিলাম, আমি বুঝে গেছি এটা ওই নাও এর কাম খেতাম। এরকম ভাবে খেলতে হবে। আমার কথা বুঝতে পারলে? এটা ছিল সেকেন্ড পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট যেটা, ওরা হচ্ছে হেডফোন ব্যবহার করে খেলবে। এখানে আমি হেডফোন ব্যবহার করে খেললাম বলে আমি বুঝতে পারলাম পেছনে একটা বান্দা আছে। এই জন্য আমি সহজে দূরে সরে গেলাম এবং একে মেরে ফেললাম। আর একটা ক্লিপ দেখ, এখানে বান্দাকে আমি ড্যামেজ দিলাম আর সরে গেলাম, কিন্তু যেমনি দেখলাম আমার বান্দা মেডিকেট মারছে, তখন আমি গ্রেনেড করলাম। কিন্তু হেডফোনের জন্য আমি শুনতে পেয়ে গেলাম ওখান থেকে একজন আসছে, আর আমি ওর ওপরে গ্রেনেডটা ছুঁয়ে দিলাম আর ও নক হয়ে গেল। এটা হচ্ছে হেডফোনের কামাল, বুঝেছো? হেডফোন পরে খেলো। কিল চুরি আর হেডশট, এটা সব থেকে মজাদার জিনিস। দেখো, তুমি কিল চুরিও করবা আর হেডশট মারার চেষ্টা করবে, তাহলে দেখবে তুমি খুব সহজেই অনেকজনকে একসাথে মারতে পারো। এখানে দুটো স্কোয়াড, মানে দুইজন লড়াই করছিল, তাদের মধ্যে ইন্টারফেয়ার করলাম আর দুজনকেই মেরে ফেললাম। এই আর তোমাকে খেলতে হবে, বুঝেছো? সবসময় এনএবিদের লোকেশন জানার চেষ্টা করবে। আমি এখানে ক্লু ক্যারেক্টার পেতেই আমি এনএবিদের লোকেশন জানার চেষ্টা করতে শুরু করি, কারণ আমি রাশ করে খেলছি সোলো ভার্সেস স্কোয়াড, তাই জন্য। বুঝেছো? তোমরা যদি এইভাবে খেলো, তাহলে তোমরা কোনো রকম রিস্ক ছাড়াই তোমরা খেলতে পারবে এবং জিতে যাবে সহজেই। এখানে আমরা হেডফোন নিয়ে খেলা আর একটা সুযোগ পেয়ে গেলাম, কারণ আমি জানতাম এখানে এনিমি আছে। দেখো, হেডশট মারার জন্য হলো এই, আর হেডশট মেরে মেরে খেলতে হয়। সব সময় চোখ কান খোলা রেখে খেলবা, নইলে আমার মতো এখানে অনেক ড্যামেজ খেতে হবে। আমি ওইদিকে একটা এনিমির দিকে তাকিয়েছিলাম, আর এই সুযোগ নিয়ে আমাদের মেরে ফেলার চেষ্টা করা হচ্ছিল। আমার উপরে হত্যার কেস করা উচিত এদের। দেখো, আমি আবার ওকে কিল করে ফেললাম। এইভাবে খেলতে হবে, সব দিকে নজর রাখতে হবে। আমি ওইদিকে এনিমিটাকে দেখিনি বলেই আমার উপরে এত ড্যামেজ হলো, বুঝেছো? রিক্স না নিয়ে খেলার চেষ্টা করবে সবসময়। রিক্স নিয়ে খেললে তুমি মরবে, এটা তো শিওর আছো। তাই জন্য আমি স্যান্টিনে ইউজ করে দেখো, এটা তো সহজে বেঁচে গেলাম। মানে যদি আমার কোনো মেরে ফেলতো, আমি দূর থেকে লড়াই করবো, বুঝেছো আমার কথাটা? এইভাবে খেললে খুব সহজেই তাই যাবে। হয়তো আমি হেডফোন নিয়ে খেলছিলাম বলে বুঝে গেছি যে ও আবার রিভাইভ হচ্ছিল একা একাই। কিন্তু এইখানে দেখো, সবসময় রিক্স না নিয়ে খেলবে। এবার ও আমাকে একটা ভালো ড্যামেজ দেবে, তারপর আমি প্যাক হয়ে যাবো। নইলে কি হতো, ও আমাকে মেরে ফেলতো আর আমি খেলতে পারতাম না, আর কিলও করতে পারতাম না। এর জন্য আগে যত পারবে তুমি রিক্স না নিয়ে খেলার চেষ্টা করবে, আর সব লোড আউট ব্যবহার করবে, যেমন আমি করছি। দেখো, আমি আবার রিক্স না নিয়ে খেলবো, স্যান্টিনা ব্যবহার করলাম আমি। এইভাবে খেললে তুমি জিতবে। আর তোমাকে বুঝতে হবে কি কি ভুল করবে না, মানে ভুলের জন্য অনেক সময় হেরে যাও। যেমন আমি এই ম্যাচটাতে আমার ভুলের জন্য হেরে গেছি। দেখতে যাও কি হয়। এখানে বান্দাটার বন্ধুদেরকেও রিভাইভ করলো, মানে একটা বন্ধু করলো, বাকি দুটো বন্ধু আগে থেকে রিভাইভ ছিল, আর সবাই একসাথে চলে এলো। আমাকে তাড়াতাড়ি করে মারা উচিত ছিল এদের, যাতে এরা রিভাইভ করার সময়ও না পেতো, মানে সবাই একসাথে না জড়ো হতে পারতো। আর আমি কি করলাম, শুধু ডিফেন্স করছি। দেখো গিয়ে আমি শুধুমাত্র পালিয়ে যাচ্ছি, কারোর উপরে অ্যাটাক করিনি। এটাই ছিল আমার সব থেকে বড় ভুল, যার জন্য আমি মরে গেলাম। গাইস, তোমরা যদি আমাদের সাপোর্ট করো, মানে আমাদের চ্যানেলকে, তাহলে আমি একটা বড় ভিডিও আনবো যার উপরে আরো অনেক কিছু কভার করবো, কারণ এটা তো সবে শুরু হলো। তো আজকের জন্য বিদায়, আমি আবার অন্য কোনো দিন আসবো। টাটা।